করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আমি আর বনি আজকে ঠিক করেছি দুজন মিলে বাড়িতে আম মাখা বানাবো। তাই চলে গেলাম আমাদের গাছে আম পাড়তে। আর জানো তো এবছর আমাদের গাছে গুনে গুনে মাত্র 3খানা আম হয়েছে, যার মধ্যে একটা আম আজকে আমরা পেড়েই নিলাম। দেখো আমটা কত বড় হয়েছে। এই গাছের আমগুলো যখন গাছে পেকে পড়ে তখন খুব মিষ্টি আর সুস্বাদু খেতে হয়। তারপর আমটাকে বাড়িতে নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর তারপরে আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। আমের খোসাগুলো ছাড়ানোর পরে একটা ছুলারের সাহায্যে আমি আমটাকে ছুলে নিলাম। এর আগে কখনো আমি এইভাবে খাইনি, তাই ভাবলাম এইভাবে ট্রাই করা যাক যে কেমন লাগে। পুরো আমটা ছোলার পর আমি একটা পাত্রে 1 চামচ সরিষার তেল, সামান্য পরিমাণ চিনি আর পরিমাণ মতো নুন, 2টো লেবুর পাতা আর শুকনো লঙ্কা আগে থেকে পুড়িয়ে রেখেছিলাম, এগুলোই এখন আমি একে একে দিয়ে দেবো। লেবু পাতায় খুব সুন্দর একটা সেন্ট থাকে, ওই সেন্টটার জন্যই আমি লেবু পাতাটা এখানে মিক্স করছি। তারপর 2টো শুকনো লঙ্কাকে সাইডে প্রথমে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এটাই স্বাদ মতন চিনি আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে আজকে তৈরি করেছি এই আম মাখাটা। কে কে এরকম গাছ থেকে আম পেড়ে আম মাখা করে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমারও কিন্তু এরকম আম মাখিয়ে খেতে দারুণ লাগে। আর আমার বনি তো আমার পাশে প্রথম দিয়ে বসে অপেক্ষা করেই যাচ্ছিল যে কখন আম মাখাটা আমার হবে আর ও একটু খাবে। আজকের এই আম মাখাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য বাই।